নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে এআইসিপিআই অনুযায়ী সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্টের থেকে তথ্য উঠে এলো, সবথেকে বড় আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে 50% ডিএ কমপক্ষে মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়ের উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গ জেলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে। এবং তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় কমপক্ষে 25% ডিএ অবশ্যই মিটিয়ে দিতে হবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে। এবং সেই সময়সীমা পেরিয়ে গেলেও সরকারি কর্মীদের কোনো প্রকার ডিএ দেওয়া হয়নি এবং সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এমত অবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং খুব শীঘ্রই সরকারি কর্মীদের ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য অর্থ দপ্তর। এবং এই মুহূর্তে যে বড় আপডেটটি উঠে এলো, সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও বলে দেওয়া হয়েছে এআইসিপিআই অনুযায়ী সরকারি কর্মীদের ডিএ দিতে হবে খুব শীঘ্রই, যতটা সম্ভব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এতে খুবই খুশির খবর সরকারি কর্মীদের। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।